শুভ স্যারের সহধর্মিণী জনাব সাবিনা জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাহবুবুর রহমান স্যারকে। জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শাহজাহান স্যারের শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জগৎপুর ইউনিয়নের সাবেক সভাপতি চেয়ারম্যান জনাব আব্দুর রহমান সাহেব। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গিয়াসউদ্দিন স্যার। উপস্থিত আছেন তিতাস উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ইউসুফ আলী স্যার সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ জনাব মামুন স্যার, গিয়াসউদ্দিন স্যার সহ এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং মঞ্চের সামনে যারা এই জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শাহজাহান স্যার ব্যাপারে অনেক সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ বলে গেছেন, উনি শুধু একজন শিক্ষক ছিলেন না, উনি একাধারে লেখক, কলামিস্ট, সাহিত্যিক ছিলেন। ওনার আরেকটা পরিচয় ছিল, সর্বোচ্চ পরিচয় যে উনি একজন ভালো সংগঠকও ছিলেন। উনি কিন্তু আজকে জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের শেষ কর্মদিবসের সাথে এই জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন, তেমনি কিন্তু আমাদের এই তিতাস উপজেলার সহকারী শিক্ষক সমিতির উনি কিন্তু সাধারণ সম্পাদক ছিলেন। উনি আমাদের একজন অভিভাবক ছিলেন, কিন্তু তারপর সর্বোপরি উনি একজন শিক্ষক, সবারই জীবনে শিক্ষকের পরিচয়। স্যারেরা বলে গেছেন, আমি একটু বলি, শিক্ষক যারা আছেন তিন প্রকারের শিক্ষক আছেন। একজন শিক্ষক যিনি শিক্ষক পড়ায় উনি শিক্ষক, যিনি পড়ানোর সাথে বুঝায় উনি ভালো শিক্ষক, আর যিনি শিক্ষার্থীদের জীবন বদলায় উনি শ্রেষ্ঠ শিক্ষক। আমাদের শাহজাহান ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষক। তাদের শিক্ষার্থীদের কথার মধ্যে বোঝা গেছে স্যারের যে আধুনিকতা, শিক্ষানোর যে আধুনিকতা, এবং প্রত্যেকটা শিক্ষার্থী বলে গেছে যে গতানুগতিকের বাইরে গিয়ে পাঠদান করা, এটা স্যারের মধ্যে তৈরি হয়েছে। স্যারের স্পর্শে অনেক শিক্ষার্থীর জীবন পরিবর্তন হয়েছে, অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়েছে স্যারের স্পর্শে। স্যারের সান্নিধ্যে থেকে আমরা শিক্ষকরা যারা আছি তারাও স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্যারের সাথে আমার খুব অল্প দিনের পরিচয় ছিল। বিভিন্ন সময়ে সহকারী মাধ্যমিক যে সহকারী শিক্ষক সমিতির কল্যাণে স্যারের সাথে যে 3-4টা মিটিং করেছি, স্যারের যে প্রজ্ঞা, স্যারের যে দক্ষতা, স্যারের যে ভাষা শৈলী সত্যি মুগ্ধ করার মতো ছিল। আমি স্যারের অনেক কথা মুগ্ধ হয়ে শুনতাম, কারণ বলার চেয়ে শোনাটা বেশি জরুরি। বলতে হলে শুধু বলতে পারা যায়, আর শোনার সাথে সাথে কিছু শিখাও যায়। স্যার, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি চলে যাবেন তার মানে এই নয় আমাদের ছেড়ে চলে যাবেন। আপনি আমাদের অভিভাবক হয়ে আমাদের সাথে সবসময় ইনশাল্লাহ থাকবেন। আমরা আপনার পাশে থাকবো, আপনার সাথে সবসময় আমরা যোগাযোগ রক্ষা করব। আমরা আপনার কাছে চাই আপনি আমাদের এখন যেমন অভিভাবক হিসাবে আছেন, এখান থেকে বিদায় নেওয়ার পরও আপনি আমাদের সাথে অভিভাবক হিসাবে থাকবেন। আর জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ে আমি আজকে অনেকদিন পরে আসছি, যে তথ্যটাই এই মঞ্চে কেউই হয়তো বা জানে না। আমি এই বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি স্কুলে পড়াশোনা করেছি। ক্লাস 7 হওয়ার পরে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় হওয়ার পরে আমি তারপর ওখানে 7-এ ভর্তি হয়েছি। সুতরাং এই স্কুলের আমিও কিন্তু একজন সাবেক শিক্ষার্থী। সেই স্কুলে আমি আসতে পেরেছি এবং এত গুণীজনদের সামনে আমি কথা বলতে পেরেছি, এই জন্য নিজেকে গর্ব মনে করছি। জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয় একটা আলোকবর্তিকা। এই উচ্চ বিদ্যালয়ের কথা যদি বলি শেষ করা যাবে না, কিন্তু এই আলোটা জ্বালিয়েছে কারা? এই জগৎপুর সাধারণ উচ্চ আলোটা জ্বালিয়েছেন কারা? যারা এখানে পাঠদান করেছেন, যারা শিক্ষক ছিলেন, তাদের মধ্যে আমাদের শাহজাহান স্যার অন্যতম। শাহজাহান স্যারের গুণকীর্ত বলে শেষ করা যাবে না। তবে শাহজাহান স্যার যদি আপনার সাথে চলার পথে কোনো ধরনের আচার ব্যবহারের কথাবার্তায় আমাদের কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার সাথে এই যোগাযোগটা সবসময় রক্ষা করতে পারি। আর আপনার
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিদায়ের পরেও আপনি একজন শুধুমাত্র জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের একজন নন, আপনি একজন দেশের সম্পদ। আপনার এই যে গান, এই যে প্রজ্ঞা, এটা একদিনে তৈরি হয়নি, দিনে দিনে আপনার চর্চা, আপনার পড়াশোনা, এই কারণে আপনি কিন্তু আজকের প্রজ্ঞা এবং জ্ঞানের একটা ধারণা বা আরো বাহক হতে পেরেছেন। আমি চাই স্যার আপনার এই জ্ঞান বিলিয়ে থাকেন, আমাদের সমাজ, আমাদের দেশ আপনার এই গানের কল্যাণ বয়ে নিয়ে আসুক, এই কামনা করি। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।